নমস্কার বন্ধুরা, আজ একটি ডিসপ্লে কাউন্টারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিসপ্লে কাউন্টারটা মূলত মিষ্টির দোকানের যাদের খুব কম্প্যাক্ট দোকান তাদের জন্য খুবই ভালো। যাদের ফ্রন্টেজ খুব ছোট, যেমন 7 ফুট 8 ফুটের ফ্রন্টেজ রয়েছে অথবা সিটিংয়ে চেয়ার টেবিল রয়েছে, তাদের জন্য অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে আপনি প্রোডাক্ট ডিসপ্লে করতে পারবেন। এটার সাইজ রয়েছে, দুদিকে দুটো 3 ফুট রয়েছে, মিডিলে একটা 3 ফুটের ডোম গ্লাস রয়েছে। তাই এটা টেকনিক্যাল টার্ম, এই কাউন্টারটাকে বলা হয় সি গ্লাস ডোম গ্লাস এল টাইপ ডিসপ্লে কাউন্টার। এটা এল শেপের আছে এবং সি গ্লাস ইউজ হয়েছে ফ্রন্টে। এটা স্ট্রেট গ্লাসেও হতে পারে, যে গ্লাসেও হতে পারে, এবং সেন্টারে ডোম গ্লাস ইউজ করা হয়েছে। ফ্রন্টের দিকে কোরিয়ান ইউজ করা হয়েছে। এছাড়া একটা কুলিং ফ্যান লাগানো হয়েছে, যাতে ভেতরে যদি লাইটে অনেক গরম হয়ে যায়, এটা যেহেতু কুলিং শোকেস নয়, এটা নর্মাল শোকেস, তো লাইট যে বেশিক্ষণ জ্বালালে একটু হিট হয়, একটু গরম হয়, সেক্ষেত্রে দু সাইডে দুটো কুলিং ফ্যান দেওয়া রয়েছে যাতে গরমটা বেরিয়ে যায়। এবং শেলফের গ্যাপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক বেশি গ্যাপ রয়েছে। যত উঁচু করে মিষ্টি রাখুন লাইটের কাছে পৌঁছবে না এবং পেছন পর্যন্ত পুরোটা ডিসপ্লে থাকবে, দেখা যাবে। শেলফগুলো পুরো এসএসের তৈরি করা হয়। মধ্যেখানে আমাদের যেটা গ্লাসটা ডোম গ্লাসটা দেওয়া হয়েছে এবং সাইডে দুটো যে সি গ্লাস রয়েছে, এগুলো সব স্যাঙ্গোবিনের গ্লাস আমরা ইউজ করি। স্ক্র্যাচ প্রুফ, 10-15 বছরে কোনো স্ক্র্যাচ পড়বে না। দু সাইডেই দুটো কুলিং ফ্যান দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। লাইটগুলো যা ইউজ করা হয় সব ফিলিপসের, এবং শেলফগুলোর পুরো ওয়েল্ডিং করে স্ট্রাকচার করে করা হয়, যে কোনো স্ক্রু বডি, জিআই লোহা কোথাও কিছু ইউজ করা হয় না। যা ইউজ করা হয় সম্পূর্ণরূপে স্টেনলেস স্টিল 304 জিন্দালের স্টিল ইউজ করা হয়। সব আর্গন ওয়েল্ডিং করা হয়, যাতে 20 থেকে 30 বছর সেলফ লাইফ এগুলো রয়েছে। বহু বছর আপনারা এই কাউন্টারগুলো ইউজ করতে পারবেন। ফ্রন্টে কোরিয়ান দেওয়া রয়েছে, কোরিয়ানটাও ব্র্যান্ডেড ইউজ করা হয়েছে। টপে ব্ল্যাক গ্যালাক্সি গ্রানাইট দেওয়া আছে। সাইডে মিরর গ্লাস ইউজ করা হয়েছে যাতে রিফ্লেকশানে লাইটটা ডবল হয়। পেছনে যে স্লাইডিং ডোরগুলো দেওয়া রয়েছে, দেখুন, কোনো নেট ইউজ করা হয়নি, পুরো শিট ফ্রেম করে তাতে পারফোরেশন করে দেওয়া হয়েছে। এছাড়া লেফটে একটা ড্রয়ার, ক্যাশ ড্রয়ার দেওয়া আছে, রাইটে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডের বক্স রয়েছে, এবং নিচে যেটুকু এক্সট্রা জায়গা রয়েছে সেটাকে যাতে ইউটিলাইজ করতে পারেন তার জন্য সেটাতেও ক্যাবিনেট করে দেওয়া আছে, যাতে সেখানে ভার বাক্স বা মিষ্টি ট্রে রাখতে পারেন। এই দরজাগুলো রোজ সকাল বিকেল খুলতে লাগাতে পারবেন, তার জন্য কোনো স্ক্রু ড্রাইভার লাগবে না। একটু উঁচু করলেই চ্যানেল থেকে বেরিয়ে আসবে এবং বাইরে রেখে দিতে পারবেন, আবার যখন প্রয়োজন তখন লাগিয়ে দিতে পারবেন। এবং কাউন্টারের কোয়ালিটি ফিনিশিং সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিমাণে। এটা আমাদের ট্রিপল লেয়ার মডেল বলি, এটা আমাদের স্পেশাল মডেল। নিচে ফ্রন্টের দিকে যে 3টে অ্যাম্বিয়েন্স লাইট দেওয়া রয়েছে আলাদা, কাউন্টারে সাদা, ব্লু অ্যান্ড ইয়েলো কালারে কোরিয়ান লাগানো রয়েছে। সব ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করা হয়, যাতে একটা প্রোডাক্ট নিজে তার অ্যাডভার্টাইজমেন্ট করে। এই একটা শোকেস লাগালে আপনার দোকানে আশেপাশে থেকে লোক দেখতে আসবে, ছবি তুলবে, এবং এটা থেকে আমাদের আরও 2-4টে কাউন্টার বিক্রি হবে। আপনার যদি পুরনো দোকান থেকে থাকে তাহলে সেল অবশ্যই বাড়বে। নতুন দোকান খুললে আশেপাশে কম্পিটিশানে আপনি অনেক এগিয়ে থাকবেন। এই ডিসপ্লে কাউন্টার আগামী 10-15 বছরে পুরনো হবে না, 20 থেকে 30 বছর ইউজ করতে পারবেন। এবং কাঁচ মোছার জন্য একটা বাচ্চা ছেলেও যদি কাঁচ মোছে, হাতটা তার কোনোইটা ঠেকবে না, একদম ক্লিয়ার আছে, খুব ক্লোজে আছে গ্লাস, যাতে ক্লিনিং করতে খুব সুবিধা হয়। আর অত্যন্ত ভারী অবশ্যই, এটা ট্রান্সপোর্ট করতে গেলে সিঙ্গেল গাড়ি করলেই ভালো, এটা ট্রান্সপোর্টে যাবে না, তাহলে গ্লাস ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এবং গাড়ি থেকে নামাতে এইটুকুনি একটা কাউন্টার মোটামুটি 15 জন লোক লাগবে, এতটাই ভারী, এতটাই হেভি। পুরো এসএস গ্লাস আর গ্রানাইট দেওয়া রয়েছে, কোনো লোহা বা জিআইয়ের কোথাও একটা স্ক্রু পর্যন্ত ইউজ করা হয় না আমাদের। ইউনিভার্সাল ফুড ইকুইপমেন্ট আপনারা জানেন, কলকাতা সোদপুর স্টেশনের পাশে 2 বিঘে জমিতে আমাদের বড় ফ্যাক্টরি। আমাদের নিজস্ব মিষ্টির দোকানও রয়েছে, মিষ্টি ম্যাজিক বলে, গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। অনেকগুলো আউটলেট রয়েছে। ফলে আমরা জানি মানুষ কিভাবে ব্যবহার করে, কতটা রাফ ইউজ হয়, সেই হিসেবেই বানানো রয়েছে, যাতে পরবর্তীতে আপনার কর্মচারীদের কোনো অসুবিধা না হয় এটাকে পরিষ্কার করতে বা ব্যবহার করতে। এবং আপনারা যাতে একটা শোকেস নেওয়ার পরে কোম্পানি থেকে আরও পরবর্তীকালে ফ্রিজ, রসগোল্লা মেশিন বা অন্যান্য যে কোনো মিষ্টি তৈরি করার মেশিন বা যাবতীয় এসএসের যা প্রোডাক্ট মিষ্টির ইন্ডাস্ট্রিতে যা লাগে, কেক পেস্ট্রি বেকারি মিষ্টিতে, সবই আমাদের কাছে পাবেন। আমাদের
সবথেকে পুরনো 35 বছরের কোম্পানি, কলকাতার মধ্যে অন্যতম সবথেকে বড় কোম্পানি। সোদপুর স্টেশনে নেমে পায়ে হাঁটা ডিস্টেন্সে চলে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে। এয়ারপোর্ট থেকে আধ ঘন্টা সময় লাগে, হাওড়া শিয়ালদা থেকে 1 ঘন্টা 35-40 মিনিটের মধ্যে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন। যদি ওলা উবের করেন, ইউনিভার্সাল কলকাতা মারবেন, একদম ওলা উবের ডাইরেক্ট ফ্যাক্টরিতে নিয়ে চলে আসবে। এছাড়া আমাদের কল করে নেবেন, কোথাও অসুবিধা হলে আমরা গাইড করে দেবো, বা আমরা এয়ারপোর্ট থেকে হাওড়া থেকে পিক আপ করে নেব। এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন, অন্যতম সবথেকে বড় পুরনো ফ্যাক্টরি। আর কোয়ালিটি আমরা খুব মেনটেন করি। আমরা সস্তা বা লো কোয়ালিটির ধারে কাছে থাকি না, আমরা সবসময় হাই কোয়ালিটি ভালো জিনিস বানাতে বদ্ধপরিকর। কোম্পানি ব্র্যান্ড ভ্যালু অল টাইম মেনটেন করি। আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি বিপ্লব ফুড মেশিন প্রাইভেট লিমিটেড, সেই কোয়ালিটিটা আমরা মেনটেন করি, যাতে একটা বড় কোম্পানি তার নিজস্ব নামের জন্য যেটুকু মেনটেন করতে হয় সেটা অবশ্যই সে মেনটেন করবে। আসুন আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন। আরও অনেক প্রোডাক্ট রয়েছে, পরবর্তীতে আরও কিছু প্রোডাক্টের ভিডিও পরপর আসতে থাকবে। এটা একটা ডিসপ্লে কাউন্টার গেল, আরও অন্যান্য মেশিন আরও যেগুলো রয়েছে পরপর আমরা ভিডিও আনবো। আপনি কমেন্ট করে আমাকে লিখতে পারেন যে পরবর্তীতে কী মেশিনের ভিডিও আপনারা দেখতে ইচ্ছুক। এছাড়া আমাদের প্রতিটা ভিডিও একটু লাইক কমেন্টস করে দেবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আগামী দিনে আরও কিছু মেশিনের ভিডিও পরপর আপনারা দেখতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুক। আর বেশি দীর্ঘায়িত করব না, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।